কারোর সাহায্য না নেওয়া, নিজের দুর্বলতার কথা কখনো প্রকাশ না করা, কোনো বিপদে পড়লে কাউকে না বলে একা একাই এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এগুলো আমাদের মেষ রাশি বা মেষ লগ্নের সহজাত প্রবৃত্তি। আপনাদের কাউকে দরকার নেই, আপনারা একাই ভেঙে চুরে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু তারপরেও বিপদের সময়, দুর্বলতার সময় যদি সাহায্য পাওয়া যায় ভালোই তো হয়, তাই না? এই সেপ্টেম্বর মাসে আপনাদের মূল গ্রহ মঙ্গল, সে একটু দুর্বল অবস্থায় যাবে, এবং মঙ্গল দুর্বল হওয়া মানে আপনারা দুর্বল হওয়া। সচরাচর এটা না আমরা একটা নেগেটিভ সময় ধরি, কিন্তু এবছর সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য একটা পজিটিভ সময় হয়ে যাচ্ছে। কারণ যখন মঙ্গল নীচ হচ্ছে আপনারা সাপোর্ট পাচ্ছেন, অনেক ধরনের সাপোর্ট পাচ্ছেন, এবং এত রকমের সাপোর্টের মাধ্যমে এই নীচ অবস্থা থেকে আপনাদের নীচ ভঙ্গ হচ্ছে, পাচ্ছেন নীচ ভঙ্গ রাজযোগের স্বাদ। এই নীচ ভঙ্গ রাজযোগ একটা অত্যন্ত রেয়ার ইভেন্ট এবং অত্যন্ত শুভ ইভেন্ট। তো এটা কীভাবে আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করবে, এই সেপ্টেম্বর মাসের এই অদ্ভুত সৌভাগ্য কীভাবে আপনাদের সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে, সেই সব কিছু নিয়ে আমার মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকাটা মুশকিল, অগস্ট অনেক কঠিন একটা মাস ছিল, দুইটা গ্রহ নক্ষত্রের কমপ্লিকেটেড পজিশন, কিন্তু ফাইনালি সেপ্টেম্বর ইজ হেয়ার। সেপ্টেম্বর একটা অত্যন্ত শুভ মাস, এবং আমরা যখন এই শুভ বা অসপিশিয়াস এনার্জির কথা বলি না, আপনারা বিরক্ত হয়ে যান যে ভাই আশা আকাঙ্ক্ষা সম্ভাবনা বহুত বলেছেন, হবে কবে? কবে হবে? সেপ্টেম্বর মাসে হবে। সেপ্টেম্বর রেজাল্টের মাস। দিস উইল বি সাকসেসফুল সেপ্টেম্বর ফর অল অফ ইউ। এবং সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের এত ভালো অবস্থা, এটা অত্যন্ত বিরল। এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে 2026-এর শ্রেষ্ঠতম মাস হবে সেপ্টেম্বর মাস। এবং যা আশা করছিলেন, যা খুঁজছিলেন, সেটা আপনি এই মাসে হাতের কাছে পাবেন। এবং মাসটা শুরুই হচ্ছে একটা অসপিশিয়াস এনার্জি দিয়ে। এই পুরো গত অগস্ট মাসে শুক্র নিচস্থ ছিল কন্যা রাশিতে। সেপ্টেম্বর মাসের 2 তারিখে শুক্র তুলা রাশিতে ঢুকছে, এবং খুব ভালো এনার্জি নিয়ে। তুলা শুক্রের নিজের ঘর, সো ওখানে সে স্বরাশিতে আছে, অত্যন্ত পাওয়ারফুল প্লেসমেন্ট। এর 2-3 দিন পরে সেপ্টেম্বর মাসের 7 তারিখে বুদ্ধির গ্রহ বুধ, সে তার নিজের ঘরে যাচ্ছে, কন্যা রাশিতে যাচ্ছে, তুঙ্গস্থ অবস্থায় যাচ্ছে। মার্কারি উইল বি এক্সল্টেড। এই সময় আমাদের সবার বুদ্ধি অত্যন্ত শানিত অবস্থায় থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই সময় একটা অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, কারণ শুক্র তুলা রাশিতে নিজের ঘরে আছে, বুধ কন্যা রাশিতে নিজের ঘরে আছে, সিংহ রাশিতে সূর্য বসে আছে, সে নিজের ঘরে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু বসে আছে, সেও নিজের ঘরে আছে। চারটা গ্রহ নিজের ঘরে ওন হাউসে বসে আছে, অ্যান্ড প্লাস বৃহস্পতি তুঙ্গে আছে। সো আকাশে 5টা গ্রহ আইদার নিজ ঘরে অথবা তুঙ্গে অবস্থায় বসে আছে। সো ইটস এ ভেরি স্ট্রং প্লেসমেন্ট। উইল বি ভেরি কমফোর্টেবল। আমরা জানবো আমাদের কি করতে হবে, এবং রেজাল্ট আসবে। এবং এরপরে আপনার সেপ্টেম্বরের 17 তারিখে সূর্য তার নিজের ঘর থেকে বের হয়ে কন্যা রাশিতে যাচ্ছে। এটাও খারাপ প্লেসমেন্ট না, কারণ কন্যা রাশিতে সে বুধের সাথে যোগ দিচ্ছে, বুধাদিত্য যোগ হচ্ছে। এবং এর পরের দিনে 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে ঢুকছে। এটা সাধারণত জ্যোতিষশাস্ত্রে খারাপ প্লেসমেন্ট ধরা হয়, কারণ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়। কিন্তু এবার এমন ভাগ্য আমাদের সবার যে এটাও না পজিটিভ হয়ে যাচ্ছে। কর্কট রাশিতে তুঙ্গে বৃহস্পতি বসে আছে। সো মঙ্গলের যে নিচস্থ অবস্থা সেটা কেটে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটাকে বলা হয় নীচ ভঙ্গ রাজযোগ। সো যাদের মূল গ্রহ মঙ্গল এবং যাদের চার্টে মঙ্গল অনেক শক্তিশালী, তারা অনেক বড় অ্যাডভান্টেজ পাবেন। এর কিছুদিন পরে সেপ্টেম্বর মাসের 26 তারিখে একটা ছোট্টখাটো নেগেটিভ ব্যাপার ঘটছে। বুধ তুঙ্গে ছিল কন্যা রাশিতে, সে ওখান থেকে বেরিয়ে সে তুলা রাশিতে যাচ্ছে, শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও খারাপ তা না, কিন্তু তুঙ্গে বুধ অন্য জিনিস ছিল। ওভারঅল দিস ইজ এ ফ্যান্টাস্টিক মান্থ। আপনি যা করতে চান তা করতে পারবেন, লোকজনের সাপোর্ট পাবেন, রিসোর্সেস পাবেন, এবং শেষ করে রেজাল্টও ঘরে আনতে পারবেন। আর কি চাই? তো এখন কি ট্রাই করবেন, কোন কাজ করার চেষ্টা করবেন? আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এই সাকসেসফুল সেপ্টেম্বরের ফসল কিভাবে ঘরে আনবেন, চলেন এখন দেখি। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে ক্যারিজম্যাটিক, সবচেয়ে আত্মবিশ্বাসী, সবচেয়ে সাহসী, আমাদের সকলের রক্ষক বা প্রোটেক্টর, আমাদের এই পৃথিবীর সকল শুভ কাজ শুরু করার গুরু দায়িত্ব যাদের ঘাড়ের উপরে থাকে। কেমন আছেন আপনারা?
দিস ইজ আ ভেরি 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 গুড মান্থ ফর অল অফ ইউ। দেখেন অগস্ট একটু খারাপ গেছে, সবারই একটু খারাপ গেছে, কারোর বেশি খারাপ গেছে, কারোর কম খারাপ গেছে। তো সেপ্টেম্বর আপনাদের সবার জন্য ভালো যাবে এবং সেপ্টেম্বরে আপনারা পাচ্ছেন নীচ ভঙ্গ রাজযোগের স্বাদ। এটা আসলে কি, ঘটনাটা কি, এটা লাগেই বা কেন, এটা কীভাবেই বা হয়? দেখেন প্রথমে এই যে ওয়ার্ডটা নীচ ভঙ্গ, নীচ ভঙ্গটা কি? আপনার মূল গ্রহ মঙ্গল এই সেপ্টেম্বর মাসের 17 তারিখে কর্কট রাশিতে যাচ্ছে। এটা আসলে একটা খারাপ প্লেসমেন্ট, কারণ কর্কট রাশিতে মঙ্গল দুর্বল হয়ে পড়ে, ডেবিলিটেটেড বা নিচস্থ হয়ে যায়। এবং মঙ্গলের সহজাত প্রবৃত্তিগুলো আছে যে একা একা কাজ করতে পারা, কনফিডেন্ট হওয়া, যে কোনো কাজ শুরু করতে পারা, ফিজিক্যালি অনেক স্ট্রং হওয়া, এগুলোতে আপনারা একটু ল্যাকিং ফিল করবেন। এবং সাধারণত মঙ্গল যখন কর্কট রাশিতে যায় আমরা সাবধান বাণী দেই যে নতুন কাজ শুরু করা যাবে না, একটু সাবধান হন, হেলথ নিয়ে সাবধান হন, দেন প্রপার্টি নিয়ে সাবধান হন, কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল সাধারণত, নর্মালি। কিন্তু সেপ্টেম্বর কোনো সাধারণ মাস না, এটা অসাধারণ মাস। এই বছর যখন মঙ্গল কর্কট রাশিতে এই নিচ অবস্থায়, ডেবিলিটেটেড অবস্থায় যাচ্ছে, সেখানে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে। জ্যোতিষশাস্ত্রে যখন কোনো গ্রহ এরকম নীচ হয় কিন্তু একই সাথে ওই রাশিতে যখন আরেকটা গ্রহ এরকম তুঙ্গে অবস্থায় বসে থাকে, তখন একটা বিশেষ 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 রেয়ার একটা রাজযোগ হয়। এটাকে বলা হয় নীচ ভঙ্গ রাজযোগ। এটার মানে হচ্ছে যে আপনি বিপদে পড়েছেন, আপনি একটু দুর্বল অবস্থায় পড়েছেন, কিন্তু তখন সাথে সাথে সাপোর্ট আসছে, কেউ একজনের সাথে হেল্প করছে, আনএক্সপেক্টেড সাপোর্ট পাচ্ছেন, আনএক্সপেক্টেড রিসোর্সেস পাচ্ছেন, এবং ওই আনএক্সপেক্টেড সাপোর্টের মাধ্যমে আপনি যতটুকু না সফল আগে হতে পারতেন তার থেকে আরও বেশি সফল হয়ে উঠছেন। এবং নিজভঙ্গ রাজযোগ না আমাদের জীবনে খুব জরুরি দরকার। কারণ দেখেন, রাজার ছেলে সাধারণত রাজা হয়, এটা আমরা মেনে নিই যে রাজার ছেলে রাজা হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এবং আমরা ধরি কি যে ড্রাইভারের ছেলে ড্রাইভার হবে, একটা ছোটোখাটো কর্মচারী তার ছেলে ছোটোখাটো কর্মচারী হবে। দ্যাট ইজ দ্য ব্যাড রিয়েলিটি অফ লাইফ। দুনিয়াদারি এভাবেই চলে। কিন্তু যখন নীচ ভঙ্গ রাজযোগ হয় তখন আপনারা বিপরীত পরিস্থিতি ভেঙে চুরে নিজেদের সোশ্যাল সার্কেল, নিজেদের ক্লাস, এটাকে ট্রান্সেন্ড করতে পারেন। এইরকম পরিস্থিতি যখন চার্টে তৈরি হয়, জ্যোতিষে যখন আমরা এরকম কম্বিনেশন দেখি চার্টে, তখন ছোট কর্মচারীর ছেলেও বড় গভর্নমেন্ট অফিসার হতে পারে, ড্রাইভারের ছেলে মার্সিডিজের মালিক হয়ে যায়। তাহলে আপনি বোঝেন যে নিজভঙ্গ রাজযোগটা কত পাওয়ারফুল এবং কত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে, এবং আপনারা এই সেপ্টেম্বর মাসে রেয়ার রাজযোগের স্বাদ পাচ্ছেন। সইয়া অনেক ধরনের পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি এগুলো একে একে বলবো, অপরচুনিটি নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে আমার প্রিয় মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনেরা, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, সো অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনারা অস্থির মনস্ক তো, সো চলে যান, ভিডিও দেখতে দেখতে মাঝখানে উঠে চলে যান, সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে সকলে যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। এই নীচভঙ্গ রাজযোগের প্রথম অ্যাডভান্টেজ আপনারা পাবেন জমি জমা বা প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে। হয়তো আপনাদের কোনো ডিসপিউটেড প্রপার্টি আছে, ফেঁসে যাওয়া প্রপার্টি, যে আপনি দখল নিতে পারছেন না, হয়তো সেল করতে চাচ্ছেন কিন্তু বায়ার পাচ্ছিলেন না, হয়তো কিনে ফেলেছেন কিন্তু এখন ইনস্টলমেন্ট দিতে পারছেন না, মর্টগেজ দিতে পারছিলেন না। তো আপনি হয়তো চিন্তা করছিলেন যে আপনাকে বেচে দিতে হবে, অথবা আপনি বেচে দেওয়ার কথা বাদ দেন, আপনি প্রপার্টি দখলে নিতে পারছেন না, হয়তো ওখান থেকে আপনার অনেক টাকা পাওয়ার কথা ছিল, এখন কিছুই পাচ্ছেন না। সো আপনি হয়তো মুষড়ে পড়েছিলেন। অগস্ট মাসে এরকম কিছু ব্যাড নিউজ আপনার কাছে আসতে পারে। সেপ্টেম্বর মাসে ইউল ফাইন্ড গুড নিউজ। আপনার এই যে ফেসে যাওয়া প্রপার্টিগুলো ছিল, এগুলো আপনি বেচতে পারবেন, এখান থেকে টাকা আসার কথা থাকলে সেই টাকাটা এখন হাতে পাবেন। দিস উইল বি অ্যান ইনক্রেডিবল অপরচুনিটি। অলসো আপনারা যারা প্রপার্টি কিনতে চাচ্ছিলেন, হয়তো আপনি ফেসে যাওয়া প্রপার্টির মধ্যে ইনভলভ না, বাট এমনি প্রপার্টি কিনতে চাচ্ছিলেন, একটা কোনো ফ্ল্যাট কিনবেন, জমি কিনবেন, চিন্তা করছিলেন কিন্তু টাকার জোগাড় হচ্ছিল না, আপনি এখন সাপোর্ট পাবেন। হয়তো আপনার বাবার কাছ থেকে সাপোর্ট পাবেন, হয়তো ব্যাংকের কাছ থেকে সাপোর্ট পাবেন, হয়তো হঠাৎ করে বিদেশ থেকে কোনো একটা টাকা পয়সা চলে আসলো আপনার কাছে। সো ইয়া, দেয়ার উইল বি সাপোর্ট। আপনার লাইফে এই মাসে প্রপার্টির একটা বাস্তব সম্ভাবনা তৈরি হবে। দেখেন, চতুর্থভাবে যখন বৃহস্পতি আসে, তুঙ্গে অবস্থায় আসে, সে প্রপার্টি আনে, প্রপার্টি আনার সম্ভাবনা তৈরি হয়। তো এই মাসে এটা বাস্তবতায় রূপ নেবে। সো বেস্ট অফ লাক। একটা ভালো জমি বা বাড়ি বা ফ্ল্যাট আপনার জীবনে আসুক, এটাই আমার প্রার্থনা। অবশ্য এটা না গাড়ির দিকেও যেতে পারে। গাড়ি কেনার চিন্তা করছেন, অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন যে একটা গাড়ি কিনবেন, ছোট হোক বড় হোক, গাড়ি কেনার ওই সম্ভাবনা, ওই অবস্ট্যাকল, ওই বাধাটা এখন দূর হবে। নিজভঙ্গ রাজযোগ না এই টাইপের কম্বিনেশন না ফার্স্ট কার দেখায়। সো আপনারা যারা লাইফে এখনও গাড়ি কিনতে পারেননি, এটা খুব ভালো সময় প্রথম গাড়ি হওয়ার জন্য। হ্যাঁ, সেকেন্ড থার্ড গাড়িও হতে পারে, বাট ফার্স্ট কারের সম্ভাবনা অনেক বেশি।
দেন মুভিং ফরওয়ার্ড পড়াশোনাতে খুব ভালো অপরচুনিটি পাবেন। আপনারা যারা একটু বিপদে পড়েছেন, হয়তো বিদেশে যেতে চাচ্ছিলেন কিন্তু আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম ক্র্যাক করতে পারছেন না, অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন, অনেক ইউনিভার্সিটিতে আপনি চিঠি লিখে পাঠিয়েছেন, বাট আপনার অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভড হচ্ছিল না। রাইট নাও হঠাৎ করে লাক ফেভার করবে, বিপরীত পরিস্থিতিতে আপনার লেখাপড়ার মধ্যে একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হওয়া, বাইরে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া, এবং হয়তো আপনি পরীক্ষায় ফেল করে ফেলেছিলেন, আপনি একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, প্রেজেন্টেশনটা অ্যাকসেপ্টেড হয়নি, আপনাকে আবার রিডু করতে বলেছিল, এখন আপনি রিডু করে জমা দিলেন, দেখলেন আপনি পেয়ে গেলেন। সো পড়াশোনার জন্য অত্যন্ত 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 ভালো সময়। অ্যান্ড প্রেমের জন্য ভালো সময়। এখন আবার মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনেরা, আপনারা প্রেমের জন্য আসলে জীবন কাটান না, আপনাদের মধ্যে ডিজায়ার আছে, কিন্তু আপনি এখন সকালবেলা উঠে চিন্তা করেন না যে আজকে আমি প্রেম করব। কিন্তু গত 3-4 মাস ধরে কাউকে না কাউকে আপনার ভালো লাগছে, হয়তো আরও অনেক দিন ধরে আপনার ভালো লাগছে, কিন্তু সেই ভালো লাগার মধ্যে একটা টুকটাক ঝামেলা তৈরি হয়ে গেছে। আপনি জানেন ঝামেলা কোথায়, হয়তো একটু কথা কাটাকাটি হয়ে গেছে, আপনি হয়তো একটা কোনো কিছু লিখে পাঠিয়েছিলেন, সেটা বুঝতে পারেনি। সো আপনার এখন এই ভালো লাগার একটু খারাপ লাগার দিকে চলে গেছে, হয়তো এখন কথা হচ্ছে না, এবং আপনি নিজে নিজে আপন মনে একটু খারাপ ফিল করছেন যে ওই মেয়েটাকে তো পছন্দ হয়েছিল, সেটাকে তো ভালো লেগেছিল, এখন কি হবে আমাদের। এখন এই নিজভঙ্গ রাজযোগের সময় সম্পর্কটা রিভাইভড হবে। হয়তো আপনার কোনো বন্ধু, কোনো একটা কমন ফ্রেন্ড, ওর ইভেন আপনারা নিজেরাই কথা বলে জিনিসটা সর্ট আউট করে ফেলতে পারবেন। আপনার যেটা মনে হচ্ছিল যে এই সম্পর্কটা আর ভবিষ্যতের আলো দেখবে না, সামনে এগিয়ে নিতে পারবেন না, সেই সম্পর্কটা এবং নতুন করে জমাট বাঁধতে পারে। অবশ্য যারা কাউকে খুঁজছেন, যে এরকম কি আপনার জীবনে নেই, এবার নতুন কাউকে খুঁজছেন, নতুন করে খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো একজন মানুষকে অনেক দিন ধরে আপনি একটু দেখছিলেন, সোশ্যাল মিডিয়াতে দেখছিলেন অথবা রিয়েল লাইফে দেখছিলেন, কিন্তু আপনি চিন্তা করেননি যে আপনি যে বলবেন, আপনি বলছেন যে না আমার সময় নাই। এখন আপনার তো কনফিডেন্সের অভাব নেই, আপনি বললে সে রাজি হবে এটা আপনি জানেন, বাট আপনি ভাবছেন কি আমার সময় নাই, কি করব না করব, ইটস ওকে, আমার দরকার নেই, আমার প্রেম প্রীতির দরকার নেই। তো এখন সামহাও প্রকৃতি আপনাদেরকে মিলিয়ে দেবে, ইউনিভার্স আপনাদেরকে মিলিয়ে দেবে, এমন একটা সিচুয়েশন আসবে, সেই হয়তো আপনার কাছে চলে আসবে, অথবা আপনি হয়তো হঠাৎ একদিন বলেই দিলেন। সো নতুন সম্পর্ক শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন আপনারা যারা ম্যারিড তারা বলতে পারেন ভাই আমি তো ম্যারিড, আমার জীবনে নতুন প্রেম কোথা থেকে আসবে, যদি চলে বসে সেটা তো প্রবলেমেটিক হয়ে গেল। দেখেন আপনারা যারা ম্যারিড, আপনাদের সম্পর্ক এখন খুবই মধুর জায়গায় যাবে, টুকটাক যে ঝামেলাগুলো ছিল সেগুলো কেটে যাবে, সপ্তম ঘরে শুক্র এসছে, নিজভঙ্গ রাজযোগ হচ্ছে। সো আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একটা কোনো ট্রিপের প্ল্যান করতে পারেন, দূরে কোথাও বেড়াতে যাওয়া, বা যদি দূরে কোথাও নাও হয় শহরের মধ্যে ছোটোখাটো কোনো ট্রিপ, কোনো একটা ডিনারে যাওয়া অ্যাটলিস্ট। এই মাসটা এনজয়মেন্টের মাস, সো এনজয়। একে অপরের জন্য গিফটও কিনতে পারেন, একটা সারপ্রাইজ দেওয়ার চিন্তা করেন কী সারপ্রাইজ দিতে পারেন, কমেন্টে লিখে জানান যে কী সারপ্রাইজ দিলেন। অবশ্য আপনাদের জীবনে যদি কোনো ডিসপিউটের সমস্যা থাকে, কোনো কোর্ট কেস আইনের সমস্যা, সেগুলো এখন মিটে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এটা যদি কেসের ব্যাপার থাকে না, এখন এফর্ট দেন, এখন সময় দেন, এখন মিটবে। অবশ্য ঋণের বিষয়ে আপনারা যারা ঋণগ্রস্ত, বেশ বড় অঙ্কের ঋণের জালে আটকা, ইনস্টলমেন্ট দিতে পারছিলেন না, ঋণ রিস্কেডিউল করতে চাচ্ছিলেন সেটাও করতে পারছিলেন না, হয়তো আপনার মনে হচ্ছিল গোল্ড সেল করতে হবে, প্রপার্টি সেল করে ঋণ শোধ করতে হবে, কিভাবে জানি আপনার বাবার কাছ থেকে হোক, ভাই বোনের কাছ থেকে হোক, বন্ধু বান্ধবের কাছ থেকে হোক, এখন সাপোর্ট পাবেন, আপনি ঋণের জাল থেকে মুক্ত হতে পারবেন। অবশ্য হেলথের জন্য ভালো, সাধারণত মঙ্গল নিচস্থ হলে হেলথের জন্য খারাপ হয়, বাট এখন তো নিজ ভঙ্গ রাজযোগ হয়ে গেছে, উল্টান আপনার হেলথ এখন বেটার হবে। ছোটোখাটো যেসব ঠান্ডাজনিত সমস্যা ছিল, একটু গায়ে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, সেগুলো এখন কেটে যাবে। ইভেন যারা ক্রনিক ইলনেসে ভুগছেন, আপনারা খুব ভালো ডাক্তার খুঁজে পাবেন, ভালো ওষুধের সন্ধান পাবেন। ওভারঅল হেলথের জন্য এটা একটা খুব ভালো মাস। এবং হ্যাঁ, আপনারা যারা নতুন জব খুঁজছেন বা জব চেঞ্জ করতে চাচ্ছেন, এটা একটা খুবই ভালো মাস এগুলো ট্রাই করার জন্য। এক তো নিজভঙ্গ রাজযোগ চলছে, সো আপনি যত স্যালারির জব চাচ্ছিলেন, হয়তো আপনি একটা 50,000 স্যালারি জব খুঁজছিলেন, কি 1 লাখ স্যালারি জব খুঁজছিলেন, আপনি তার থেকে বেটার জব পাবেন, বড় জব পাবেন। প্লাস বুধ তুঙ্গে, বুধই পুরা মাস্টার জুড়ে অলমোস্ট আপনাদের 6ষ্ঠ করে তুঙ্গে অবস্থায় আছে। সো যে কোনো ইন্টারভিউ, যে কোনো পরীক্ষা ক্র্যাক করে ফেলবেন, দফা রফা করে দিবেন। সো যত পারেন চাকরির দরখাস্ত দিন, অফিসে ঘোরাঘুরি করেন, এই মাসে চাকরি হয়ে যাবে। বিজনেসের জন্য না এটা ভালো সময়, ইটস এ ভেরি গুড মান্থ ফর বিজনেস। সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরে বসে আছে শুক্র। সো নতুন বিজনেস স্টার্ট করা, যারা বিজনেসম্যান আপনারা বিজনেসে প্রফিট আসা, নতুন কাস্টমার পাওয়া, বাইরে থেকে ইনভেস্টমেন্টস পাওয়া, এগুলোর খুব ভালো সম্ভাবনা আছে। আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, স্পেশালি যারা সোশ্যাল মিডিয়াতে স্টার্ট করতে চাচ্ছেন, অনলাইন কিছু স্টার্ট করতে চাচ্ছেন, বাসায় বসে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, গৃহিণী যারা আপনারা যে একটা কিছু শুরু করতে চাচ্ছেন, এই মাসে শুরু করেন। দেখেন দিস ইজ ইট, এর থেকে ভালো কম্বিনেশন, ভালো সুযোগ আগেও আসেনি, ভবিষ্যতে আসবে না। সো যেটা করার এখনই করতে হবে। বিশেষ করে সেপ্টেম্বর মাসের 7 থেকে 26 তারিখ, এই যে সময়টা, এই সময়ে করতে হবে। এবং আরও স্পেসিফিক যদি হতে চান, সেপ্টেম্বর মাসের 7 থেকে 17 তারিখ, এই 10 দিনের মধ্যে স্টার্ট সামথিং নিউ।
খুবই 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 শুভ সময়, খুবই ভালো সময়। সো স্টার্ট সামথিং। আপনাদেরকে বলতে হয় না, আপনারা নিজেরাই শুরু করে দেন, কিন্তু এখন পারলে 2-3টা জিনিস শুরু করেন। যত বেশি জিনিস শুরু করবেন তত ভালো। একটা ব্যাপার মনে রাখবেন, শনি বকরি যাচ্ছে তো 12তম ঘরে। সো হ্যাঁ, গোপন দান চালিয়ে যেতে হবে। আমি আগেও আপনাদেরকে বলেছি আপনাদের 12তম ঘরে শনি বকরি। সো প্রত্যেক দিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, হোয়াট এভার ইউ ক্যান, গোপন দান। যত বেশি আপনি গোপন দান করবেন তত বেশি আপনার অর্থের ফ্লো বাড়বে, হাতে টাকা আসা শুরু করবে। এবং হ্যাঁ, গোপন দান কাউকে বলবেন না, কোনো ফেসবুকে লিখবেন না, কোনো ফ্রেন্ডদের সামনে বাহাদুরি করবেন না, আমি আজকে ওরে 5,000 টাকা দিয়ে দিছি। নো 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 নো। যাকে সাহায্য করছেন সে জানলো, দ্যাটস ইট, কাউকে বলার দরকার নেই। এবং যতটুকু পারে নিজের সামর্থ্য মতে এবং এটা চালিয়ে যাবেন। শনির এই যে প্লেসমেন্টটা 12,000, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সিক্রেট ডোনেশন। অলসো আপনি দুস্থ মানুষের সেবাও করতে পারেন, হাসপাতালে সেবা করতে পারেন, আপনার দুস্থ আত্মীয় স্বজন যারা আসলে অসুস্থ তাদের জন্য কিছু করতে পারেন, তাদের সেবা করতে পারেন। এবং সব কিছুই না একটু গোপনে করা ভালো। আপনাদের ভালো লাগে একটু সোশ্যাল মিডিয়াতে দেখাইতে, লোকজনকে বলতে, কিন্তু এখন এত বেশি ঢাকঢোল না পেটানোই ভালো। ওভারঅল দিস ইজ এ ফ্যান্টাস্টিক মান্থ। এত ভালো সুযোগ খুব কমই আসে। সো আর সময় নষ্ট করা যাবে না। আমার ভিডিওটা দেখছেন, এরপরে সাথে সাথে ঝাঁপিয়ে পড়েন। হয়তো আপনার প্ল্যান ছিল 5টা কাজ করবেন, কিন্তু না, 5টা না, 50টা কাজ করতে হবে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ডু। কিন্তু তারপরে যদি আমার সাথে পরামর্শ করতে চান, কী করবেন সেটা নিয়ে কথা বলতে চান, ডিসকাস করতে চান, প্ল্যান করতে চান, শুধু সেপ্টেম্বর না, 2026, 2027, আগামী 5-10 বছর কী করতে চান সেগুলো নিয়ে পরামর্শ করার জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।